গোটা মুম্বাই জুড়ে যেন উৎসবের মেজাজ। এলাহি কাণ্ড। সাথাস্তলা বিলাসবহুল আন্টিলিয়ায় সাজো সাজো রব। এই আন্টিলিয়া সংলগ্ন সমস্ত রাস্তা বন্ধ। তার ফলে সমস্যায় পড়ছেন কারা? মুম্বাইবাসী। কিন্তু কি কারণে মুম্বাইয়ে এই এলাহি আয়োজন? কি ভাবছেন? এরকম তো গণেশ পুজোর সময় হামেশাই হয়, কিন্তু এখন গণেশ চতুর্দশী তো নয়। তাহলে এমন অবস্থা কেন? না না, এগুলো মুকেশ আম্বানির কনিষ্ঠ রাজপুত্রের বিয়ের তোড়জোড়। হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। এত জাঁকজমক যা সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই এখন আলোচনার বিষয় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান। এই হিসেবে এই রাজকীয় বিয়ে তেমন অস্বাভাবিক কিছু না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন এর সমালোচনা করছেন। ভারতে ক্রমবর্ধমান বৈষম্যের মধ্যে এই বিয়ের অনুষ্ঠান আম্বানির ঐশ্বর্যকে প্রশ্নবিদ্ধ করছে। শুরু কিন্তু এখানে নয়, এটা শুরু হয়েছে প্রায় 2 মাস আগে। গুজরাটে হয়েছিল প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান। প্রধান বিয়ের অনুষ্ঠান থেকে কিছু কম সেটা আড়ম্বরের ছিল না। তবে এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের সাথে সাথে অনন্ত আম্বানির উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় জীবজন্তু রেস্কিউ সেন্টার বনতারার প্রচার করাও উদ্দেশ্য ছিল। প্রি ওয়েডিং হোক আর ওয়েডিং, এগুলোকে অনুষ্ঠান বলা যায় না, বরং উৎসব বলাই ভালো। জামনগরে প্রি ওয়েডিংয়ে রিয়ানাকে দিয়ে গান গাইয়েছিলেন মুকেশ আম্বানি। তার জন্য রিয়ানাকে দেয়া হয়েছিল $10 মিলিয়ন। আম্বানির অঙ্গুলি হেলনে নাচতে হয়েছিল শাহরুখ, সালমান, আমিরকে। এদের 3 জনকে একসাথে কোনোদিনই এর আগে দেখা যায়নি। বলিউড সুন্দরীদের দেখা গেছে পুষ্পবৃষ্টি করে আম্বানির নববধূকে বরণ করতে। এই প্রি ওয়েডিংয়ের খরচ প্রায় 1200 কোটি টাকার মতো হয়েছিল। এখানেই শেষ নয়, আরও একটি প্রি ওয়েডিং হয়েছিল, যেটা কোনো স্থলভাগে নয়, একটা জাহাজে হয়েছিল। এই জন্যে ভাড়া করা হয়েছিল ইতালির একটি বিলাসবহুল ক্রুজ। যে ক্রুজে অনন্ত ও রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান হয়েছিল তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ। জানা গেছে বিলাসবহুল এই ক্রুজটির ভাড়া প্রায় 7,500 কোটি টাকা। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের জন্য ক্রুজের যে সুইটগুলো ভাড়া করা হয়েছিল তার প্রত্যেকটির জন্য প্রায় 60 লাখ টাকা খরচ হয়েছিল আম্বানিদের। প্রায় 600 অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছিল বিলাসবহুল ক্রুজটি। দীর্ঘ পথ অতিক্রম করে এটির শেষ গন্তব্য হয় ইতালি। এই অনুষ্ঠানে জাস্টিন বিবারকে দিয়েও গান গাইয়েছিলেন মুকেশ আম্বানি। তার জন্য জাস্টিন বিবার নিয়েছিলেন 84 কোটি টাকা। এছাড়া কেটি পেরি, পিটবুল এরা তো আছেই। এরপরে আসে বিয়ের আসল অনুষ্ঠান। কিন্তু তার আগেও যেটা আছে সেটা হলো তাক লাগানো বিয়ের কার্ড। বিয়ের কার্ডেও ছিল একটা রয়্যাল ব্যাপার। একটি বিয়ের কার্ডের যা দাম, তাতে ভারতবর্ষের অনেক বিয়ের টোটাল খরচ তার থেকে কম হয়। এটি এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান। এরপর আসে বিয়ের প্রধান অনুষ্ঠান। এর আগে চার্লস আর ডায়নার বিয়ে পৃথিবীর সবথেকে বিলাসবহুল বিয়ে ছিল, কিন্তু এখন মুকেশ আম্বানির ছেলের বিয়ে সেটাকে টেক্কা দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আর এখন আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিজনেস টাইফুন বীরেন মার্চেন্ট ও সায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান হচ্ছে মুম্বাইতে। বিয়ের দিন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে যেন চাঁদের হাট বসেছিল। কে ছিল না এই অনুষ্ঠানে? অংশ নিয়েছেন কিম কার্দাশিয়ান, মাইক টাইসন, টনি ব্লেয়ার এবং বরিস জনসনের মতো সেলিব্রিটিরা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, আমির খান, মাধুরী দীক্ষিত, ঋত্বিক রোশন, এমনকি বিদেশ থেকে উড়ে এসেছেন স্বামী সহ প্রিয়াঙ্কা চোপড়াও। নিমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদীও। এছাড়া সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীরাও গিয়েছিলেন এই অনুষ্ঠানে সামিল হতে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আম্বানি পুত্রে বিবাহে যোগদান করেছেন। ক্রিকেট তারকাদের বাদ দিয়ে ভারতে কোনো উৎসবই অসম্পূর্ণ। তাছাড়া আম্বানি পরিবার নিজেরাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সেরও মালিক। কাজেই রোহিত শর্মা ও তার বহু সতীর্থরাও এই আসর আলো করেছিলেন। হলিউডি বিয়ান্সেকে নাচিয়েছেন, বরযাত্রীদের খাবার পরিবেশন করিয়েছেন অমিতাভ, শাহরুখ, আমিরকে দিয়ে। রাষ্ট্রনেতাদের রেখেছেন ছেলে সহচর হিসেবে। 100টা প্রাইভেট জেট অতিথিদের আসা যাওয়ার জন্য ভাড়া করা হয়েছিল। নিমন্ত্রিতদের জন্য একটি অ্যাপ বানানো হয়েছিল।
গোটা বিয়ের আপডেট, সিকিউরিটি চেক আর মেনু হদিস দিতে। আর এই বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে, ভাবুন কত, 5,000 কোটি টাকা, যা শুনলে সত্যি আমাদের চোখ কপালে উঠে যায়। কিন্তু 5,000 কোটি টাকা আম্বানি পরিবারের মোট সম্পদের 0.05%। মেয়ের বিয়েতে খরচ হয়েছিল 700 কোটি। ভারতের মতো একটা দেশে ছোট ছেলের বিয়েতে এভাবে অর্থ খরচ করে মুকেশ আম্বানি একটি কুরুচিকর কাজ করলেন, নাকি দেশের অর্থনীতিতে একটি নতুন পথের দিশা দেখালেন, তা নিয়েও কিন্তু ভারতের সমাজ পুরোপুরিভাবে দ্বিধাবিভক্ত। ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ টমাস আইজাক এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি অর্থব্যয়ের কুৎসিত প্রদর্শনী। মার্চ মাসের শুরুতে যখন মহা সমারোহে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানমালা চলছে, তখন দেশের সুপরিচিত আইনজীবী ও অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণ একটি বিতর্কিত টুইট করেছিলেন। তিনি তাতে লেখেন, বিবাহ অনুষ্ঠানের নামে অর্থ ও ক্ষমতার যে কদর্য ও অশ্লীল প্রদর্শনী চলছে ওখানে। প্রবাসী ভারতীয়দের একটি প্ল্যাটফর্ম ইন্ডিয়া ফোরামস নরওয়ে প্রবাসী একজন নারী লিখেছেন, যেভাবে আম্বানি এখানে টাকা ওড়াচ্ছেন তা শুধু দৃষ্টিকটু বা ভালগারি নয়, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য চরম অমর্যাদাকরও বটে। লোকসভার ভোট প্রচারই হোক বা জনসভা, মোদী সরকারের সঙ্গে আম্বানি আদানির ঘনিষ্ঠতা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার দল বারংবার অভিযোগ তুলেছে যে মোদী সরকার শুধুমাত্র আম্বানি আদানিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই কাজ করে। তবে আম্বানির ছেলের বিয়েতে দেখা গেল উল্টো চিত্র। বিজেপি, যারা নাকি আম্বানি ঘনিষ্ঠ, তাদের বিশেষ বড় মুখদের অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে দেখা না গেলেও বিরোধী ইন্ডিয়া জোটের কিন্তু বড় বড় মুখের দেখা মিলেছে। তাহলে কি ভোট মিটতেই সমীকরণ বদলে গেল? আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আম্বানি আদানি নিয়ে লাগাতার সমালোচনার পর ইন্ডিয়া জোটের নেতারা অনন্ত রাধিকার বিয়েতে লাইন দিয়েছেন। সত্যি সাধারণ মানুষকে শুধুই বোকা বানায় এরা। আম্বানির এই বিরাট জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার কারণ কি তবে অন্য কিছু? বিয়েতেও কিভাবে নিজের ব্র্যান্ড, নিজের ক্ষমতা জাহির করে খবরে থাকা যায় তার লক্ষ্য রেখেছে আম্বানি পরিবার, অর্থাৎ ইনভেস্টমেন্টের প্রায় সমপরিমাণ রিটার্ন। ব্র্যান্ড আম্বানি কত মজবুত, বিশ্বজুড়ে শেয়ার কিনে রেখেছেন যারা, তাদের বার্তা দেওয়া। কিন্তু এটা তো ঠিকই যে অনুষ্ঠানের নামে প্রচণ্ড বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে রাস্তা বন্ধ করে জনজীবন ব্যাহত করা কোনো প্রশংসার দাবি রাখে না। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে আর যাই কেনা যাক, সুখ কেনা যায় না। নতুন দাম্পত্যের ভিত্তি হোক একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর সম্মান, এই কামনা করি। শুভকামনা রইল নবদম্পতির জন্য।